সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র একটি ডিম দিয়ে ঝটপট দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত মজার হয়। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রথমে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছে। ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর চিনিগুলোকে খুব ভালো করে ডিমের সঙ্গে বিট করে মিশিয়ে নিব। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় আর এই ডিমের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। বিট করতে করতে যখন সব কিছু ভালোভাবে গলে মিশে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলোকে ডিমের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম ঘনতে থাকবে। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর পানির পরিমাপটা আপনাদেরকে বলে দিব। তো অল্প অল্প করে ভালো করে পানি দিয়ে এটাকে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। এখন এটাকে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। এরপর প্রায় 10 মিনিট পর আমি চলে এসেছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটা সস বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এই সসটিকে ব্যাটারের মধ্যে এভাবে ডিপ করে নিচ্ছে। এরপর এক্সট্রা ব্যাটারটিকে ঝরিয়ে ফেলে দিয়ে এর মধ্যে এভাবে দিয়ে দিলাম। আর গরম তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুব সহজে এইভাবে এই সস থেকে খুলে আসবে, দেখতেই পাচ্ছেন। এখন এই সসটিকে আমি পাশে তেলের মধ্যে রেখে দিচ্ছি যাতে করে আরও একটা পিঠা তৈরি করে নেওয়া যায়। আবারও সসটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখন আমি খুবই আলতোভাবে পিঠাটিকে উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে একসঙ্গে 2টা কিংবা 3টা পিঠাও তৈরি করে ফেলতে পারবেন এইভাবে। তো আবারও আমি সসটিকে এইভাবে ডিপ করে নিচ্ছি, এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সহজে এটা খুলে আসছে। তো এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যায়। তো এইভাবেই আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লুকটা কত বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।